আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার ছাদ বাগান থেকে নিয়ে যাব দ্বিতীয়বারের মতন পুঁই শাক। পুঁই শাকের বীজ চলে আসছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি আজকে আবার কিছুটা নিব, কারণ এখন আর বেশি নেওয়া যাবে না। বীজ আইসা পড়ছে, তবু অনেক হয়েছে তো আমার এখনো আবার পুরাটা ভরে গেছে, তাই আমি একটু পুঁইশাক তুলে নিতেছি। পাতাগুলো নষ্ট করে লাভ নাই। অনেক পাতা লাল হয়ে গেছে। পাতা হয়েছে মাশাআল্লাহ, দিলে অনেক। এক একটা পাতা পানের মতন। এই ডালটা আমি একটু কেটে ছেড়ে দিব, কারণ তাহলে আরো ডাল বের হলে এর থেকে বীজ বের হবে। অবশেষে বন্ধুরা, এইটা গম গাছ না, এইটা ভুট্টা গাছ। পাগলের কয় পাগলের কয়, ভুট্টা গাছ লাগাইছি কয় গম গাছ। সরি, এর আগে মিস্টেক হয়েছে, মানে চিনি না তো কোনটা গম গাছ বা ভুট্টা গাছ কিরকম হয়, কখনো দেখি নাই। সো এই জন্য এর আগের ভিডিওতে ভুট্টা গাছরে গম গাছ বলছি। আমার আম্মু কিন্তু আমাকে পাগল বলছে যে ভুট্টা গাছরে গম গাছ বলছি, কিন্তু আম্মু এর আগের ভিডিওতে সেও কিন্তু গম গাছ বলছে। ওই যে নোয়াখালী কত পাগল পাগল। যেহেতু আমার মাই চিনে না যে কোনটা গম গাছ কোনটা ভুট্টা গাছ, তা আমি কিভাবে চিনবো? আমি কইছি ভুট্টা গাছ, গম গাছ। উল্টা পাল্টা কই, হ্যাঁ আমারে পাবলিকের কাছে ভুল প্রমাণিত করে। দেখেন, আমার এই যে বকফুল গাছটায় আমি লাল বকফুল ধরেছে, দেখেন। আমি লাল বকফুল না, আমি যে আমার এই লাল বকফুলটা গাছটা লালটা কি সাদা ফুল ধরবো? আপনারা খাইছেন কে কে জানি না। বকফুলের ফাকুড়াটা খুবই মজা, আর এটা পুষ্টি, ভিটামিন বেশি।
কারণ অনেক কষ্ট করে সংগ্রহ করছি এটা, এটা অনেক খোঁজার পরে আমি এই গাছটা পাইছি। শুকিয়েছে আমি তো জানি না, গভীরে যাইতে দেখতে পারিছে না এমনিতে। সেটা তো সামনে দিচ্ছে গেছে জানো। আচ্ছা যেটি বেশি হয়েছে ওটির মধ্যে অনেক বেশি, প্রচুর বেশি হয়েছে। ইয়েলো আনি, শাক নিয়ে নিয়ে আনি, ডাল নেওয়া লাগবে না, বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, এক জায়গার শাকেই 1 ডিশ ভরে গেছে। ওজন আছে। আয় আপা, একটু সাহায্য করো না। এটা ধরো বই, আমার হাত ব্যথা করে। ওজন না? কই ওজন? বাবারে পড়ে আছে কে রে, দাঁড়াইতে পারি না। এক হাতে লইয়া দেখো। আরেকজনকে 15-20 কেজি। এটা তো আমার অসম্মান করা হইলো। ওই 1 কেজি লইয়া পড়া যায়, আর 20 কেজি দিলে তার খুঁজে পাওয়া যাব না। আসলে বাড়ি থুয়ে ইয়া কইব কে আছে সাহায্য করো, বাঁচাও বাঁচাও, আমার একটু বাঁচাও। ভিডিওতে এত বড় অসম্মান। এটা অসম্মানে কিছু নেই, পাবলিকও জানে। অলস মানুষের, অলস মানুষের ঠিকানা কত দূর। আয় আপা, তুমি দেখছো আমি আলসামি করছি কোনো কিছুতে? আরে না, আমার কিন্তু এটা কোন যায়, আমার মা সবচেয়ে বিখ্যাত মানের অলস। সব জায়গাতে একটু একটু লই, নইলে নষ্ট হয়ে যাব। আমার অলসটা কিন্তু হেলি যে উষ্টা খাইছে না, আমি তো হাঁটতে পারি না, আমি উঠছি তো দেখতে পাচ্ছি। ধরে এটা ধর, আমি শাকগুলো নিয়ে নিই। আমার সবচেয়ে ভালো লাগে আমার বকুল গাছটা দেখি। এই যে এ হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। এই যে এদিকে তাকান। মেম্বার না মেম্বার। চেয়ারম্যান সার্টিফিকেট দিলে কি হবে রে? আচ্ছা, ওই উপাধি চেয়ারম্যান করতো কি ভাব এদিকে আর একটু পানি লাগছো, এদিকে লয় এখন আমরা দেশে ডেলি যাবে। আবার জুতার মালাও তো দিছে, লাউ কই? লাউ গাছের জুতার মালা। লাউ গাছে জুতার মালা দিছে। আমার এতদিন শরীর ভালো থাকলে আমার জুতার মালা লাগে না, আমার এমনি হইল। আমি তো করতে পারতেছি না। আগে ঝাড়ু দেন। তুমি তো দেখো না, নিচে একজনে ওই গরু কোরবানির পরে গরুর দাঁত তোমার জানলার লগে ঝুলাইয়া দিছে। দাঁতে কি শয়তান আটকায়? শুধু এক জায়গা থেকে এগুলো উঠছে। সাদাতে একটু বেশি মনে এখন বিসি এসে বলবো, আবার বিসিটা খেতে আর মজা। আমার অনেক ভালো লাগে। শুটকি দিয়ে রানলে সাদলে আলেই তাছে। যারা খেলে মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছি। আমি
এটা পুরোটা তো দিচ্ছে এসে দিচ্ছে, এটা লল লাগবো পাঁচটা সাইডে কিন্তু ঠিক ফাঁকা না আগে আগে পারবো এটা রাখা কাজা কাজাতে কথাগুলো লইলে কথাগুলো নষ্ট করে লাভ নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হারভেস্ট। দেখেন ভুট্টা গাছে গন্ধ, ভুট্টা গাছে গন্ধ, ভুট্টা গাছে কম ধরছে। ভুট্টা গাছে তো ভুট্টা ধরে না, ভুট্টা গাছে গন্ধ ধরছে। আবার আমার মাইয়া আসতো অনেক সুন্দর করে পাগলের ভিতরে পাওয়া যায় না। যাক, অনেক মজা হলো, মজা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের ছাদ বাগানটাও কেমন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।